নমস্কার, আমি সোনালি। আমার নতুন আর একটা ব্লগে সবাইকে স্বাগত। তো ওমকারেশ্বর বাবার দর্শন করলাম। 12টা জ্যোতির্লিঙ্গর মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ এটা। তো খুব ভালো করে দর্শন করেছি। তারপরে ওখানে দর্শন করার পর আমরা বাইরে এসে একটু লস্যি খেয়েছিলাম। তারপরে ওরা সবাই আজকে আশ্রমেই খাবে, আমরা 4 জন শুধু আজকে বাইরে খাচ্ছি। তো অনেক কিছুই অর্ডার করা হয়েছিল, জিরা রাইস, পানির মশালা, তারপরে জিরা আলু, ডাল, তো অনেক কিছুই অর্ডার করা হয়েছিল। তো আমরা সবাই মিলেমিশে খেলাম। তারপরে আমরা খেয়ে দিয়ে চলে এলাম আশ্রমে। আর আশ্রমে এত নির্জন পরিবেশ, এত ভালো লাগছিল। তো আমরা চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এসে থেকে তো সেভাবে ঘোরা হয়নি আশ্রমটা, তো ভালো করে ঘুরছিলাম। আর সবাই মিলে কিন্তু একটা মাঠে বসে আড্ডা দিচ্ছে ওই আশ্রমে। তো ওদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, ওরা আশ্রমেই আজকে খাওয়া দাওয়া করেছে। আর আমরা আজকে একটু বাইরে খেলাম। তারপরে ভোরবেলা ঘুম থেকে উঠে আমরা পুজো দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, কারণ আমরা আগের দিন সন্ধেবেলা গিয়ে ঠাকুরের দর্শন করে এসেছি, কিন্তু পুজো তো দিতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল। আর ভোরবেলার সময় একটু খালি থাকে, তো ওই জন্যই ভোর সবাই মিলে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। আর অনেকটা ভোর বেরিয়েছি ফাঁকা পাওয়ার জন্য, তো ভালো করে পুজো দেব, তো তাই জন্যই আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। আর পুজো দেওয়ার সময় ওই ভোরবেলাও অনেক ভিড় ছিল, তো সেভাবে ভিডিও করা হয়নি। তো আমরা সবাই কিন্তু খুব ভালো করে পুজো দিয়েছি। আর পুরো মন্দিরের দর্শন করেছি, আরও সব মন্দির আছে ওরই মধ্যে, সেগুলোর দর্শন করেছি। মহাকালের দর্শন করেছি, এটাই ব্লগের 5 নম্বর গণেশের দর্শন করেছি। আমরা কিন্তু এখানে ভয়েস দিয়েই ভিডিও বানিয়েছিলাম। পাশে যেহেতু গান চলছিল, তো আবার কপিরাইট চলে আসবে, ওই জন্য এই ভয়েসটা আমরা দিতে পারলাম না। আর সকাল হয়ে গেছে, কিন্তু এখনও চাঁদ আছে। আর আমরা এবার এখান থেকে যাচ্ছি মামলেশ্বর। এখানে পুজো দেওয়া হয়ে গেছে ওমকারেশ্বরে। আর ওমকারেশ্বরে কিন্তু খুব ভালোভাবে দর্শন হয়েছে, আর খুব ভালোভাবে আমরা চারিদিকটা ঘুরেছি, বাকি ঠাকুর মন্দিরের দর্শনগুলো করেছি। আর সব পুজোই মোটামুটি ভালো করেই দিয়েছি। এখন আমরা যাচ্ছি মামলেশ্বর। আর এখানে সবারই পুজো দেওয়া কমপ্লিট। আর সকালবেলা এসছি, এত ভালো লাগছে। ভোরবেলা এসছি, সকাল হয়ে গেছে, কিন্তু এখনও চাঁদ আছে, ওই নিয়েই আমরা কথাবার্তা বলছিলাম। আর বাকিরা একটু এগিয়ে গেছে, আমরা পেছনে আছি। তো আমরাও তাড়াতাড়ি করে হেঁটে চলে যাব, ওদের সাথে দেখা করতে হবে আবার। আর ওরা অনেকক্ষণ আগেই চলে গেছে। আমরা 4 জন পিছিয়ে পড়ছিলাম বারবার, ভিডিও আর ফটো তোলার জন্য বারবার পিছিয়ে পড়ছিলাম, কিন্তু ওরা আগে চলে যাচ্ছিলো। আর ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কার এই জায়গাগুলো ঘোরা অবশ্যই কমেন্ট করে জানাবে। হর হর মহাদেব। ফ্যামিলি ট্রিপে যাওয়ার এটা একটা মজা। আর সবাই এসেছিল, 2 দিদা, মামা মামি, মণিমা, বাবা, মামুনি, বাপি, ননদ, নন্দাই, আমরা 2 জন, টোটাল 12 জন। আর 12 জন থাকা মানেই তো অনেক কথাবার্তা, আড্ডা, ঘোরাঘুরি, ভীষণ মজা। আর আমরা 4 জনে তো এমনিও ঘুরতে বেরোই, আগের ট্রিপে গিয়েছিলাম, আমরা 4 জন মিলে পাহাড় গেছিলাম। এইবারে আমরা সবাই মিলে পুরো ফ্যামিলি নিয়ে এসছি ওমকারেশ্বর, তারপরে যাব মহাকাল। তো আমরা মামলেশ্বর চলে এসেছি হাঁটতে। আর এখানেও কিন্তু যথেষ্ট ভিড় আছে। তো আমরা মন্দিরে প্রবেশ করার আগে ডালাগুলো কিনে নিয়েছি। তো সবাই মিলেই ডালা কিনেছি, আর কিনে এখন যাচ্ছি মন্দিরের ভেতরে। এখানেও ভিড় আছে, কিন্তু ওমকারেশ্বরের মতো অত ভিড় নেই। আর যত বেলা হচ্ছে তত রোদটা আরও চড়া হচ্ছে। তো দিদাদের কিন্তু অনেক মনের জোর, কোথাও কিন্তু থামেনি বা বসেনি, ঠিকঠাক এসছে। আর সব জায়গায় পুজোও দিচ্ছে ঠিকঠাকভাবে, ঠাকুরের দর্শনও করছে। আর আমরা সবাই মিলেই যাচ্ছি এবার মামলেশ্বরে ভালো করে পুজো দেব। আর পুজো দেওয়ার পর তারপরে এখান থেকে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করা হবে। তো তার আগে পুজোটা ভালো করে দিয়ে দিই, অনেকটাই ভেতরে ঢুকতে হচ্ছে। আর এখানে দিনের বেলা রোদের তাপ এত বেশি যে দিনের বেলা না ঠিকঠাক করে বেরোনোই যাচ্ছে না, তো খুব কষ্টও হচ্ছিল রোদে।
কিন্তু মাথার ওপরে একটা ছাউনি করে দিয়েছিল কিছু একটা দিয়ে। তো এবার আমরা সবাই মিলে এবার মন্দিরে ঢুকছি। এখানে বললাম প্রথমেই যে এখানে ভিড়টা একটু কম আছে ওমকারেশ্বরের তুলনায়, আর নিচে অনেক ঠান্ডা জল দেওয়া আছে যাতে কারোর হেঁটে যেতে অসুবিধা না হয়। তো আমরা সবাই মিলেই পুজো দিতে ঢুকলাম। আর এখানে কিন্তু তাড়াহুড়ো করে পুজো দিতে হয়েছে, কারণ আমরা ঢোকার পরপরই ভিড়টা বেশি হয়ে গেছিলো, তাই বেশিক্ষণ দাঁড়াতেও দিচ্ছিল না। কিন্তু আমরা ঠিকঠাকভাবে বাবার মাথায় জল ঢালতে পেরেছি আর পুজোও দিতে পেরেছি। তো আমরা পুজো দিয়ে বাইরে বেরিয়ে সবাই একটা সাইডে দাঁড়িয়েছিলাম, দিদাদেরও একটা সাইডে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। তারপরে সবাই আসতে বেরিয়ে চলে এলাম, তো আমি প্রণাম করছিলাম। তো সবাই মিলে আবার বেরিয়ে চলে এলাম, ভিতরে ভিড় হয়ে গেছে আর এখানে দাঁড়াতে দিচ্ছে না, তো তাই জন্য আমাদেরকে বাইরে যেতে বললো। তো আমরা সবাই মিলে আবার বাইরে চলে এলাম। ভেতরে ভিড় হলেও দেখি বাইরেও কিন্তু শিবলিঙ্গ আছে আর নন্দী মহারাজও আছে। তো ভেতরে যারা ভালো করে পুজো দিতে পারছে না, বাইরে এসে কিন্তু সবাই ধীরে সুস্থে বাবার মাথায় জল ঢালছে, ভালো করে পুজো দিচ্ছে, প্রণাম করছে। তো এখানে তো আর তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, ওই জন্য ধীরে সুস্থে সবাই পুজো দিচ্ছে। আর আমরাও প্রণাম করলাম আর সবাই মিলে বাইরে চলে এসেছি। আর বাইরে এসে খানিকটা হেঁটে এসে আর শরীর দিচ্ছিল না, তাই আমরা বসে পড়লাম সবাই মিলে। খানিকক্ষণ বসে তারপরে আবার বেরোবো। তো এখানে আমার বরের হাতে আমি ক্যামেরা ট্রান্সফার করে দিয়েছি। এটাতে বলতে বেরোবে হর হর মহাদেব। ও গলা দিয়ে আওয়াজ বেরোয় না, ও ভীষণ ভাবে কালকে নর্মদায় স্নান করেছে, ওই জন্য ওর গলা দিয়ে ভেঙে গেছে, গলা দিয়ে ভেঙে গেছে। আরে প্রথম এই লজ্জা পাচ্ছি, বিটিএস হয় প্রথম লজ্জা পাচ্ছি। বিটিএস গুলো থেকেই তো ব্লগ গুলো পুরো এডিট হয় একদম তাই তো। মেন ব্লগার আমরা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্লগার, মেন ব্লগার হচ্ছে আমাদের ইনি। এই যে সবাই দেখে না, কি বললে? আর এই ভয়েস সবাই শুনতে পাও কিন্তু হ্যাঁ দেখতে পাও না, দেখতে পাও না, দেখে আজকে দেখে নাও। আমরা হচ্ছে বাহ, স্বচ্ছ ভারত স্বচ্ছ ভারত অভিযান হচ্ছে পাশে। স্বচ্ছ ভারত অভিযান হচ্ছে, সামনে যাচ্ছে সিনিয়র সিটিজেন মানুষজন, এই যে ওখানে দেখো আমার ব্র্যান্ডিংটা ব্যবহার করব। হ্যাঁ একদম ঠিক আছে। হ্যাঁ এটা হচ্ছে কি যে উপদেষ্টা ইউনিসেফ পশ্চিমবঙ্গ, সব পশ্চিমবঙ্গ, আর ওখানে বিপ 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 করা ব্যাস। ঝামেলা চলছে অটো করা নিয়ে, বাবার বিষয়ে ঝামেলায় ব্যস্ত ওদের দুজনের মধ্যে। একটু বলে দিয়েছে বাড়ি যাবো না, আমরা খেতে যেতে চাইছি। কিছু বক্তব্য আছে আপনার? মেন ব্লগার অ্যাসিস্ট্যান্টরা ঠিকঠাক কাজ করছে আপনার? হ্যাঁ একদম। আজকে আমি অ্যাসিস্ট্যান্ট হয়েছিল। আর না অ্যাসিস্ট্যান্ট কেন, সবাই ইনি হচ্ছেন মেন ব্লগার, আমরা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্লগার। নিন ধরুন। আর ইনি লাজুক ব্লগার, লাজুক ব্লগার। আর পেছনে সবাই আসছে এখন সবাই আসছে। সামনে একজন আমাদের একজন পথপ্রদর্শক সামনে। হ্যাঁ একজন না দুইজন। দুইজন